বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট দাগ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ABTA 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 451 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। এখান থেকে আমি সিন আনসিন গ্রামার সুন্দর করে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা আনসার বুঝে নেবে এবং আনসারগুলো নিজেরা করার চেষ্টা করবে, তবেই কিন্তু কনফিডেন্স আসবে। শুরু করছি, দেখে নাও। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর.কে. নারায়ণ রচিত ফাদার সেলফ নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। এখানে 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অ্যাট 9:30 AM স্বামী ওয়াজ ইন হিজ মাদার্স রুম। সকাল 9:30টার সময় স্বামী তার মায়ের কক্ষে ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, স্বামী প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড এ হেডেক অ্যাট 9 o'clock in the morning। স্বামী ভান করেছিল যে তার মাথা ব্যথা ছিল সকাল 9টায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্বামী ইন্ট্রোডিউস স্যামুয়েল টু হিজ ফাদার অ্যাজ আ ভেরি অ্যাংরি ম্যান। স্বামী তার বাবার কাছে বলেছিল স্যামুয়েল স্যার প্রচণ্ড রাগী মানুষ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, অ্যাকর্ডিং টু স্বামীর মতে দ্য টিচার স্যামুয়েল, শিক্ষক স্যামুয়েল, উড স্কোল্ড হিম, তাকে বকাঝকা করবে, ইফ যদি হি সেড দ্যাট, যদি সে বলে হি ওয়াজ লেট, সে দেরি করেছে, বিকজ কারণ হি হ্যাড এ হেডেক, কারণ তার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, স্বামীজ মাদার সাজেস্টেড স্বামী টু স্টে অ্যাট হোম। স্বামীর মা স্বামীকে বলেছিল সে যেন বাড়িতে থাকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী তার কৌশল পরিবর্তন করেছিলেন কারণ সে জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। নাম্বার 2, স্বামীজ ফাদার আস্কড স্বামী হোয়েদার স্যামুয়েল অলওয়েজ স্কোল্ডেড দ্য স্টুডেন্টস। স্বামীর বাবা স্বামীকে জিজ্ঞাসা করেছিল যে স্যামুয়েল স্যার সবসময় ছাত্রদের বকাঝকা করে কিনা। নাম্বার 3, স্বামী উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস বিকজ, স্বামী দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে চায়নি তার কারণ হি ওয়াজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট, কারণ যে সমস্ত ছেলেরা দেরি করে আসে তাদের প্রতি স্যামুয়েল স্যার প্রচণ্ড রেগে যান। এরপরে আছে সিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় লিখতে হবে টি, আর যদি ফলস হয় লিখতে হবে এফ, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, স্যামুয়েল ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য হেডমাস্টার। স্যামুয়েল স্যার হেডমাস্টারকে ভয় পায়, এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। নাম্বার 2, স্বামীজ ফাদার টোল্ড স্বামী দ্যাট হি উড হ্যাভ টু গো টু স্কুল লেট বিকজ ইট ওয়াজ হিজ ফল্ট। স্বামীর বাবা তাকে বলেছিল যে দেরিতে তাকে স্কুল যেতে হবে কারণ এটি তার দোষ ছিল। হ্যাঁ, এটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে
টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ওল্ড ওম্যান ওয়াজ উইক অ্যান্ড থিন। বুড়ি ছিল দুর্বল এবং রোগা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ব্যাগ অফ দ্য ওল্ড ওম্যান কন্টেন্ট দ্য পোয়েটস সিক্রেটস। বৃদ্ধ মহিলার ব্যাগে রয়েছে কবির গোপন রহস্য। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক। কবি কাঁপতে শুরু করলো হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকেল। যখন বুড়ি হাসতে শুরু করলো তখন কবি কাঁপতে শুরু করলো। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ওক ট্রিজ ফোর্সড দ্য চাইল্ড টু মেক এ প্রমিস। ওক গাছ শিশুটিকে বাধ্য করে একটি প্রতিশ্রুতি দেবার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ডিড দ্য পোয়েট ফিল হোয়েন হি কেম আউট অফ দ্য উড। বন থেকে বেরিয়ে এসে কবি কেমন অনুভব করেছিলেন? আনসার দেখে নাও। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, ইন দ্য ওক উড ওক বাগানে দ্য পোয়েটস মাইন্ড ওয়াজ চেঞ্জড। কবির মনটা পরিবর্তিত হয়েছিল। হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য উড, যখন কবি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছিল, হি ফেল্ট, সে অনুভব করেছিল, দো হি ওয়াজ এ হিউম্যান চাইল্ড, যদিও সে একটা মানব শিশু, বাট হিজ হার্ট বিকেম এ ট্রি, তার হৃদয়টা হয়ে গেছে একটি গাছ। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য প্রমিস দ্যাট দ্য ওক ট্রিজ ফোর্সড দ্য পোয়েট টু মেক। ওক গাছগুলো কবিকে কি প্রতিশ্রুতি দিতে বাধ্য করেছিল? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই এ গ্রুপ অফ ওক ট্রিজ। কবিকে ঘিরে ধরেছিল সেই একদল ওক গাছেরা। দে ফোর্স দ্য পোয়েট, তারা কবিকে বাধ্য করেছিল টু মেক অ্যান ওথ, একটি প্রতিশ্রুতি দিতে। হোয়েন এভার দে ফেল্ড অ্যান ওক ট্রি, যখনই তারা একটা ওক গাছ কাটবে, হি উড প্লান টু, সে দুটো ওক গাছ লাগাবে। ওকে বন্ধুরা, এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পর একটা আনসিন দিয়ে আছে। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আর আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। তো যতগুলো পড়েছি প্রায় রিপোর্টের মতোই আছে, পড়ছি। আলিপুরদুয়ার এর ঘটনা। মাহুস অ্যান্ড পাটোয়ালাস অ্যাসিস্ট্যান্স ইন দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট started an indefinite strike on Friday, demanding that their jobs be made permanent and salaries be raised. আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া ন্যাশনাল পার্কের মাহুত এবং পাটোয়ালাস মানে সহকারীরা শুক্রবার তাদের চাকরি স্থায়ী এবং বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। এলিফ্যান্ট সাফারিজ ফর টুরিস্টস স্টপড ইন জলদাপাড়া, the largest habitat of one-horned rhinos in Bengal because of the strike. ধর্মঘটের কারণে জলদাপাড়ায় পর্যটকদের জন্য হাতির সাফারি বন্ধ হয়ে গেছে, যেটা বিখ্যাত কিনা বাংলার মানে পশ্চিমবাংলার এক সিংওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া ন্যাশনাল পার্ক। রুটিন প্যাট্রোলিং ক্যারিড আউট বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট স্টাফ অ্যাটপ এলিফ্যান্টস ওয়াজ অলসো অ্যাফেক্টেড। হাতির ওপরে বন বিভাগের কর্মীদের দ্বারা পরিচালিত নিয়মিত টহলও প্রভাবিত হয়েছিল। উই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ফর ইয়ার্স অ্যান্ড ওয়ান্ট দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট টু মেক আওয়ার জবস পার্মানেন্ট। আমরা বছরের পর বছর ধরে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করে আসছি এবং বন বিভাগ আমাদের চাকরি স্থায়ী করতে চাই। ওকে, এটা আমরা দাবি করে দিয়েছি, আমরা চাই যে বন বিভাগ যেন আমাদের চাকরি স্থায়ী করুক। Also, the money we get every month is too meagre to run our families. এছাড়াও আমরা প্রতি মাসে যে টাকা পাই সেই টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্ট। We had taken up these demands with the officers of the department earlier, but there is no change in the situation. আমরা এর আগে দপ্তরের কর্মকর্তাদের কাছে এই দাবিগুলো নিয়েছিলাম, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। So we stopped working from today for an indefinite period, said নিমাল কুঞ্জুর মাহুত। তাই আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুরু করে দিয়েছি, বললেন নিমল কুঞ্জুর নামে একজন মাহুত। জলদাপাড়া হ্যাজ 145 মাহুস
and patawalas. Assistants who arrange fodder for pet animals. জলদাপাড়ায় 145 জন মাউথ এবং পাটাওয়ালা আছে। পাটাওয়ালা মানে হচ্ছে সহকারী, যারা হাতি মানে পোষা হাতিদের জন্য খাবারের ব্যবস্থা করে। দ্য পার্ক হ্যাজ এ হার্ড অফ 78 পেট অ্যানিমালস, পেট এলিফ্যান্টস হুইচ আর এনগেজড ইন সাফারিজ অ্যান্ড প্যাট্রোলিং। এই পার্কটিতে 78টা পোষা হাতির পাল রয়েছে, যারা সাফারি এবং টহলদারিতে নিযুক্ত রয়েছে। অ্যাজ দ্য মাহুথস অ্যান্ড দ্য পাটাওয়ালাস হেল্ড এ ডেমনস্ট্রেশন ইন দ্য ফরেস্ট টু প্রেস ফর দেয়ার ডিমান্ডস, টুরিস্ট কুড নট টেক এলিফ্যান্ট সাফারিজ অন ফ্রাইডে। মাহুত এবং পাটাওয়ালারা তাদের দাবির জন্য জঙ্গলে একটি বিক্ষোভ প্রদর্শন করেছিল, তাই পর্যটকরা শুক্রবার হাতি সাফারি পেতে পারেননি। উই অ্যারাইভড হিয়ার টু এনজয় দ্য এলিফ্যান্ট রাইড বাট কেম টু নো দ্যাট ইট উড নট বি কন্ডাক্টেড টুডে। আমরা এখানে হাতির যাত্রা উপভোগ করতে এসেছি, কিন্তু জানতে পারলাম যে এটি আজ পরিচালনা করা হবে না। ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা খুবই হতাশাজনক। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট শুড টেক স্টেপস টু এন্ড দ্য ইম্প্যাসি। বন বিভাগের উচিত এই অচলাবস্থা ঠিক করার জন্য ব্যবস্থা নেওয়া, পদক্ষেপ নেওয়া। আদারওয়াইজ তা না হলে ট্যুরিস্ট উইল মিস দ্য সাফারিজ, নাহলে ট্যুরিস্ট এসে এই হাতির যে সাফারি সেটা মিস করবে। সেট বিপাশা মুখার্জি আর ট্যুরিস্ট ফ্রম ক্যালকাটা। কলকাতা থেকে আগত একজন ট্যুরিস্ট বিপাশা মুখার্জি, তিনি এই কথা জানিয়েছেন। ওয়ান অফ দ্য প্রোটেস্টার সেড, একজন বিক্ষোভকারী বলেন, উই গেট ₹7,240 পার মান্থ। আমরা প্রতি মাসে 7,240 টাকা পাই। দিস ইজ টু লো আর সাম টু রান আওয়ার ফ্যামিলিজ। আমাদের সংস্থা চালাতে এই টাকাটা খুবই নগণ্য, কিচ্ছু নয়। দ্য ডিপার্টমেন্ট শুড ইমিডিয়েটলি রিভাইজ দ্য অ্যামাউন্ট। ডিপার্টমেন্টের উচিত এই সংশোধন করা বা এই টাকাটা ডবল করা বা বাড়ানো। দীপক এম, দ্য জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসার, said a proposal had been sent to the government for appointing a permanent mouse and a patawala for each pet elephant. জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগীয় বন আধিকারিক দীপক এম বলেন, প্রতিটি পোষা হাতির জন্য একটি স্থায়ী মাউর এবং একটি পাতাওয়ালা নিয়োগের জন্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। উই আর ওয়েটিং ফর দ্য অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হি সেড। তিনি বলেন, আমরা রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদনের জন্য অপেক্ষা করছি। ওয়ান্স দ্য পেট এলিফ্যান্টস গেট দ্য পার্মানেন্ট মাউটস অ্যান্ড পাটাওয়ালাস, দেয়ার স্যালারিজ উড গো আপ। পোষা হাতিরা স্থায়ী মাউর এবং পাটাওয়ালা পেলে তাদের বেতন বাড়বে। সোর্সেস সেড দো দ্য মাউটস ডিড নট জয়েন দেয়ার ডিউটিজ। সূত্র জানায়, যদিও মাউর তাদের কাজে বা দায়িত্বে যোগ দেননি, দে হ্যাড ফেড দ্য পেট এলিফ্যান্টস। তারা কিন্তু পোষা হাতিকে খাওয়াতেন। They have, however, made it clear that if their demands are not met within 3 days, they will stop feeding the animals, said a source. তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি 3 দিনের মধ্যে তাদের দাবি পূরণ না হয় তবে তাদের পশুদের খাওয়ানো বন্ধ করে দেবে, একটি সূত্র জানিয়েছে। এটা নেওয়া হয়েছে 2023 এপ্রিলের 15 তারিখে দ্য টেলিগ্রাফ পেপার থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য রাইট আনসার্স 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, অল্টারনেটিভ 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত আলিপুরদুয়ার জেলায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ইন বেঙ্গল জলদাপাড়া হ্যাজ দ্য লার্জেস্ট হ্যাবিটেট অফ এ ওয়ান হর্নড রাইনোজ। বাংলায় জলদাপাড়ার সবচেয়ে বড় আবাসস্থল রয়েছে একশৃঙ্গি গন্ডারের। অপশন বি ইজ দ্য রাইট আনসার। Question 3, assistants who arrange fodder for pet elephants are called patawalas. যে সমস্ত সহকারীরা পশুদের জন্য খাবার সংগ্রহ করে তাদের বলে পাটাওয়ালা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ পেট অ্যানিম্যালস ইজ 78. জলদাপাড়া জাতীয় উদ্যানে পোষা প্রাণীর সংখ্যা হলো 78। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, the maours of জলদাপাড়া ন্যাশনাল পার্ক have been now serving as contractual worker. তো বর্তমানে মানে এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কে যে সমস্ত মাউসরা কাজ করছে তারা কন্ট্রাকচুয়াল মানে হচ্ছে চুক্তিভিত্তিক হিসাবে তারা কাজ করছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। লাস্ট কোশ্চেন 6, দ্য মাউস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক স্টার্টেড ইনডিফিনাইট স্ট্রাইক অন ফ্রাইডে। শুক্রবার তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করছে।
অপশান সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য মানি দ্য মাহতাজ অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক গেট ইজ সাফিসিয়েন্ট টু রান দেয়ার ফ্যামিলিজ। জলদাপাড়া ন্যাশনাল পার্কে মাউতরা যে টাকাটা পাই সংসার চালানোর জন্য যথেষ্ট না, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। অলসো দ্য মানি উই গেট এভরি মান্থ ইজ টু মেক্রি টু রান আওয়ার ফ্যামিলিজ। নাম্বার 2, অ্যাকর্ডিং টু ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসার ফর অ্যাপয়েন্টিং আ পারমানেন্ট মাউস অ্যান্ড এ পাটাওয়ালা ফর ইচ পেট এলিফ্যান্ট আ প্রপোজাল হ্যাড বিন সেন্ট টু দ্য গভর্নমেন্ট। মানে দেখে নাও, বন্যপ্রাণী বিভাগীয় বন কর্মকর্তার মতে প্রতিটি পোষা হাতির জন্য একটি স্থায়ী মাউর এবং একটি পাটাওয়ালা নিয়োগের জন্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দীপক এম, দ্য জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসার, said a proposal had been sent to the government for appointing a permanent mouse and a patawala for each pet elephant. And next and last, number 3, the mouse did not feed the pet elephants as they had started indefinite strike. অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করায় মাউদরা পোষা হাতিদের খাবার দেয়নি। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। Sources said though the Maoris did not join their duties, they had fed the pet elephant. এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য ওপিনিয়ন অফ দ্য টুরিস্ট ফ্রম ক্যালকাটা রিলেটিং টু স্ট্রাইক। ধর্মঘট সম্পর্কে কলকাতা পর্যটকদের মতামত কী ছিল? আনসার দেখে নাও। অ্যাকর্ডিং টু এ ট্যুরিস্ট ফ্রম ক্যালকাটা বিপাশা মুখার্জির মতে, উই অ্যারাইভড হিয়ার টু এনজয় দ্য এলিফ্যান্ট রাইড। আমরা এখানে এসেছিলাম হাতির পিঠে চড়ে বন জঙ্গল ঘুরবো বলে, বাট কেম টু নো, কিন্তু জানতে পারলাম দ্যাট ইট উড নট বি কন্ডাক্টেড টুডে, যে আজকে এই জিনিসটা হবে নি, পরিচালনা করা হবে না। ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা খুব হতাশাজনক। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, বন কর্মকর্তারা বা আধিকারিকরা, শুড টেক, নেওয়া উচিত স্টেপস, পদক্ষেপ, টু এন্ড দ্য ইম্প্যাসি, এই অচল অবস্থা ঠিক করার জন্য, তাদের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি স্টেপ নেওয়া উচিত। আদারওয়াইজ তা না হলে ট্যুরিস্ট উইল মিস দ্য সাফারিজ, তাহলে ট্যুরিস্টরা আসবে কিন্তু সাফারিগুলো মিস করে চলে যাবে। নাম্বার 2, ইন হুইচ ওয়ার্ক ইজ দ্য হার্ড অফ এলিফ্যান্টস এনগেজড ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতির পাল কোন কাজে নিয়োজিত? দ্য হার্ড অফ এলিফ্যান্টস ইজ এনগেজড ইন সাফারিজ অ্যান্ড প্যাট্রোলিং। হাতির পিঠে চড়ে ভ্রমণ করব এবং পাহারা দেবো, এরকম কাজেতে নিযুক্ত। নাম্বার 3, হোয়াই ডিড মাউথস অ্যান্ড পাটাওয়ালাস ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক স্টার্ট অ্যান ইনডিফিনাইট স্ট্রাইক। কেন তারা একটা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করছিল? কারণ তাদের বেতন বৃদ্ধি এবং যেন পদটা স্থায়ী হয় তার জন্য। তো আনসার দেখে নাও। মাউথস অ্যান্ড পাটাওয়ালাস অ্যাসিস্ট্যান্টস ইন দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট started an indefinite strike on Friday, demanding that their jobs be made permanent and salaries be raised. Last, number 4, what did Deepak M say about the proposal of appointing permanent Maus and Patawala? স্থায়ী মাউর এবং পাটাওয়ালা নিয়োগের ব্যাপারে মিস্টার দীপক এম কি বক্তব্য বা কি প্রস্তাব দিয়েছেন? তো আনসার দেখে নাও। দীপক এম, দ্য জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসার, সেড, তিনি বলেন, আ প্রপোজাল হ্যাড বিন সেন্ট টু দ্য গভর্নমেন্ট, সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে, ফর অ্যাপয়েন্টিং এ পার্মানেন্ট মাউথ, স্থায়ী মাউথ, অ্যান্ড পাটাওয়ালা নিয়োগের জন্য, ফর ইচ পেট এলিফ্যান্টস, প্রত্যেকটা পোষা হাতির জন্য। উই আর ওয়েটিং ফর দ্য অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হি সেড, তিনি আরও বলেন, আমরা অপেক্ষা করছি যে রাজ্যের অর্থ দপ্তর কী প্রতিক্রিয়া বা কী অ্যাপ্রুভাল দেয় তার জন্য অপেক্ষা করছি। বন্ধুরা
এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। তো ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। হোয়েন হেলেন ক্লার ওয়াজ অনলি 18 months ওল্ড, যখন তার বয়স ছিল মাত্র 18 মাস। সি ফেল, তিনি অসুস্থ হয়ে পড়েন, ভেরি ইল, তিনি অসুস্থ হয়ে পড়েন, পাস্ট টেন্স হচ্ছে, তাই ভেরি ইল ফেল বসলো। হার লাইফ ওয়াজ সেভ, তার জীবন যদিও রক্ষা করা যায়, বাট দ্য লিটল চাইল্ড, কিন্তু সেই ছোট্ট শিশুটা লস্ট, হারিয়েছিল, হার সাইট, তার দৃষ্টি, অ্যান্ড হিয়ারিং, এবং শ্রবণ ক্ষমতা। ফেল বসলো, ওয়াজ সেভড বসলো, এবং লস্ট বসলো। 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড, 5 দাগের এ। fill in the blanks with appropriate article and preposition 1 × 3 = 3। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। দ্য সার্জ অফ দ্য সেলসিয়াস কন্টিনিউড ইন ক্যালকাটা অন ফ্রাইডে অ্যান্ড মেট অফিস অফার্ড নো হোপ ফ্রম দ্য হিট ওয়েভ কন্ডিশনস। দ্য সার্জ মানে তাপপ্রবাহ, ইন দ্য সার্জ কন্টিনিউড, ইন চলছিল কলকাতাতে, ফ্রম দ্য হিট বসবে, ফ্রম দ্য হিট, ওকে। শুক্রবার কলকাতায় সেলসিয়াসের ঢেউ অব্যাহত ছিল এবং আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের অবস্থা থেকে কোনো আসার প্রস্তাব দেননি। এরপর আছে বিয়ের দাগে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস 1 × 3 = 3। তো এখানে যেমন ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশন দিয়ে ভার্বের চেঞ্জ গ্রামার করতে দিয়েছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, সামি আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, মানে হলো কি লিখেছেন বাবা, স্বামী শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন। আনসার হবে স্বামী আস্কড ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন, তিনি লিখেছেনটা কি। নাম্বার 2, দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো তারা ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারত। আনসার হবে গান্ধীজিজ প্রেজেন্স কুড বি ফিল্ড অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সং বাই দেম। লাস্ট নাম্বার 3, as soon as spring comes back we sail to our own dear island. no sooner than দিয়ে যোগ করতে দিচ্ছে, মানে হলো বসন্ত আসার সাথে সাথে আমরা আমাদের প্রিয় দ্বীপে ফিরে যাই। তো দুটো আনসার করেছি, তোমরা বলবে কোনটা ঠিক, দুটোই ঠিক না কোনটা ঠিক দুটোর মধ্যে, সেটা অবশ্যই জানাবে। তো প্রথমেরটা নো সুনার হ্যাজ স্প্রিং কাম ব্যাক, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে দিয়ে আছে তাই আমি হ্যাড না বসে হ্যাজ বসেছি, যদি ভুল যায় এটা বলবে অবশ্যই। হ্যাজ কাম ব্যাক দেন উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আর শেষেটা করেছি নো সুনার ডিড স্প্রিং কাম ব্যাক দেন উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। বন্ধুরা এরপরে সিয়ের দাগের ফ্রেজাল ভাব আছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, তো প্রথমে অপশানগুলো দেখে নাও, তারপর পড়ছি। প্রথম আছে কল আপ, লুক ডাউন আপন, পুট আউট, পুট ডাউন। ফার্স্ট নাম্বার 1, এক্সটিংগুইশ দ্য ল্যাম্প প্লিজ। এক্সটিংগুইশ মানে নেভানো, পুট আউট দ্য ল্যাম্প প্লিজ, দয়া করে বাতি নিভিয়ে দিন। নাম্বার 2, রেকর্ড দ্য নোটস। রেকর্ড মানে লেখা, পুট ডাউন দ্য নোট রেকর্ড করো। নাম্বার 3, ডোন্ট হেট দ্য পোর, গরিবদের ঘৃণা করবেন না। আনসার হবে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, গরিবদের ঘৃণা করবেন না। এরপর আছে 6 দাগ, মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, উইথাউট ডিলে মানে বিলম্ব ছাড়া, মানে ইমিডিয়েটলি মানে অবিলম্বে। নাম্বার 2, টু স্মল ইন অ্যামাউন্ট, পরিমাণে খুব কম, মেগ্রি মানে সামান্য। নাম্বার 3, কিপ ওয়াচ ওভার বাই রেগুলার ট্রাভেলিং অ্যারাউন্ড ইট, এর চারপাশে নিয়মিত ভ্রমণের মাধ্যমে নজর রাখা মানে টহলদারি, প্যাট্রোলিং মানে টহলদারি। নাম্বার 4, দ্য ন্যাচারাল হোম অফ এ প্লান্ট অর অ্যান অ্যানিম্যাল, একটি উদ্ভিদ বা একটি প্রাণীর প্রাকৃতিক বাসস্থান, হ্যাবিটেট মানে বাসস্থান। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর অবশ্যই শেয়ার করবে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।